আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ সারাদিনের কর্মব্যস্ততা পাড়ি দিয়ে আজকে আপনাদের সামনে এসেছি ফ্লু শট বা ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী ভ্যাকসিন বিষয়ক কিছু কথা বলার জন্য। আপনারা জানেন যে আমাদের দেশে তো একটি বিষয় আপনারা জানেন যে প্রতি 2 মাস অন্তর অন্তর আমাদের ঋতু পরিবর্তন হয়। সেই ঋতু পরিবর্তনের ধারাবাহিকতায় একটি বিষয় লক্ষ্য করা যায় যে বাচ্চাদের থেকে শুরু করে বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং যারা বিভিন্ন রোগে আক্রান্ত, ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ থেকে শুরু করে অন্যান্য রোগে আক্রান্ত থাকে, সেই সকল রোগীদের একটা কমন বিষয় দেখা যায় যে তারা প্রতিনিয়তই ঠান্ডাজনিত সমস্যায় তারা ভোগে। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রতি 2 মাস পর পর তাদের ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হতে হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের থেকে শুরু করে যে সকল বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বয়োবৃদ্ধ ব্যক্তি এবং সকল বয়সের পেশেন্টরাই ফ্লুতে আক্রান্ত হলে একটা কমন বিষয় দেখা যায় যে তাদের বার্ডেনটা অনেক গুণ বেড়ে যায়। জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, এটা একটা অড একটা সিচুয়েশন তৈরি করে, বিরক্তিকর একটা পরিস্থিতি। কিন্তু অল্প একটু সচেতন হলে দেখা যায় যে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী ভ্যাকসিন বাংলাদেশে আছে। বাংলাদেশ সহ উন্নত সকল দেশেই ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী ভ্যাকসিন আছে। এটাকে অনেকে ফ্লু শট বলে থাকে, অনেকে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী টিকা বলে থাকে। তো যাই হোক, ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী টিকার একটি মাত্র ডোজ বছরে একবার নিতে হয়। বছরে একটি ডোজ নিলে পরবর্তী একটি বছর ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ সিজনাল ফ্লু থেকে নিরাপদে থাকা যায়। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী ভ্যাকসিন আমাদের দেশে বাজারে যে সকল টিকা পাওয়া যায় এবং পুরো পৃথিবীতে যে ডোজিং শিডিউলটা মেনশন করছে সেটাতে কিছু বয়স সেগমেন্টেশন করা আছে। সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী টিকা এমন একটি সেফ ভ্যাকসিন যা 6 মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে সকল ধরনের সুস্থ ব্যক্তি এই ভ্যাকসিন নিতে পারে। ফর এক্সাম্পল, এখানে 2টা সেগমেন্টে ডোজিং শিডিউলটা প্রকাশ করা হয়েছে, রিকমেন্ডেশন করা হয়েছে। একটি হচ্ছে 6 মাস বয়স থেকে 8 বছর বয়স এবং 8 বছর পরবর্তী বয়সী ব্যক্তিদের জন্য। তো এখানে 6 মাস থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জন্য 2 ধরনের টাইপকে রিকমেন্ডেশন করা হয়েছে। 2 ধরনের টাইপ বলতে বোঝাচ্ছে যে 6 মাস থেকে 8 বছর বয়সী যে সকল বাচ্চা জীবনে প্রথমবার ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী ভ্যাকসিন নিবে তারা 4 সপ্তাহের ব্যবধানে 2টি মাত্র ডোজ নেবে। 4 সপ্তাহের ব্যবধানে 2টি মাত্র ডোজ নেবে। এই 2টা ডোজ কাদের জন্য? 6 মাস থেকে শুরু করে 8 বছর বয়সী যে সকল বাচ্চা জীবনে প্রথমবার ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী, তাহলে আমরা বলতে পারি 6 মাস বয়স থেকে 8 বছর বয়সী যে সকল বাচ্চা জীবনে প্রথমবার ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী ভ্যাকসিন নিবে তারা 4 সপ্তাহের ব্যবধানে 0.5 ml এর 2টা ডোজ নিবে। যারা এই ডোজটা কমপ্লিট করবে, যারা একবার এই ডোজটা কমপ্লিট করেছে তাদের জন্য আবার প্রত্যেক বছর একটা করে, অর্থাৎ 6 মাস বয়স থেকে 8 বছর বয়সী বাচ্চাদের 6 মাস থেকে 8 বছর বয়সী বাচ্চাদের এই বয়সের যে সকল বাচ্চা যারা এই ডোজ কমপ্লিট করছে তাদের জন্য আবার পরবর্তী বছর থেকে শুধু একটা ডোজই যথেষ্ট। কিন্তু যে সকল বাচ্চা জীবনে প্রথমবার এই ভ্যাকসিনের ডোজটি কমপ্লিট করবে তাদের জন্য 4 সপ্তাহের ব্যবধানে 2টা ডোজ নিতে হবে। এবং 8 বছর বয়স 2য় নাম্বার
সেগমেন্টেশনটা হচ্ছে 8 বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের ব্যক্তির জন্য একটি মাত্র সিঙ্গেল ডোজ 0.5 ml এর একটি মাত্র সিঙ্গেল ডোজ ইন্ট্রামাসকুলারি অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। তাহলে মোট কথায় চলে আসি, ইনফ্লুয়েঞ্জা শট, ফ্লু শট বা ফ্লু ভ্যাকসিন ডোজিং শিডিউলটা হচ্ছে খুবই ইজি। 6 মাস বয়সের বাচ্চাদের থেকে শুরু করে 8 বছর বয়সী বাচ্চাদের, এই বয়সের মধ্যে যে সকল বাচ্চা জীবনে প্রথমবার নেবে তারাই শুধু 4 সপ্তাহের ব্যবধানে 2টা ডোজ নেবে, 0.5 ml এর 2টি ডোজ নেবে ইন্ট্রামাসকুলারলি। এবং যারা প্রথমবার ডোজ কমপ্লিট করার পর দ্বিতীয়বার নেবে তারা আবার পরবর্তী বছর থেকে সবাই একটি মাত্র সিঙ্গেল শট দিবে। দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে যে 8 বছর বয়সী বাচ্চাদের থেকে শুরু করে সকল বয়সী ব্যক্তিদের জন্য 0.5 ml এর একটি মাত্র ভ্যাকসিন ইন্ট্রামাসকুলারলি ইয়ারলি অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে সিজনালি ফ্লু, ইনফ্লুয়েঞ্জা এইটা থেকে নিরাপদ থাকা যায়। এখন আমরা আসি অন্য একটা বিষয় নিয়ে। ইনফ্লুয়েঞ্জা নিয়ে কিছু কথা, গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বিষয়ে কিছু কথা এবার। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা অর্থোমিক্সোভিরিডিয়া ফ্যামিলির একটি ভাইরাস। আমি আবার বলছি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা অর্থোমিক্সোভিরিডিয়া ফ্যামিলির একটি ভাইরাস। গ্রিক বিজ্ঞানী হিপোক্রেটাস 2400 বছর পূর্বে সর্বপ্রথম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অস্তিত্ব লক্ষ্য করেন। ঠিক তারপরেই 1918 থেকে 1919 সালে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটি ভয়াল থাবা আমাদের পুরা পৃথিবীতে পড়ে, যার ফলশ্রুতিতে 5 থেকে 6 কোটি মানুষ মারা যায় এই একমাত্র ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়ে। তো আপনারা অনেকেই স্প্যানিশ ফ্লু এর নাম শুনে থাকবেন। এই স্প্যানিশ ফ্লুটা হয়েছিল 1918 সাল থেকে 1919 সালের মধ্যে। এই স্প্যানিশ ফ্লুর কারণেই 5 থেকে 6 কোটি মানুষ মারা গিয়েছিল। এই স্প্যানিশ ফ্লু এই একটা ব্যাপার। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, এই স্প্যানিশ ফ্লুটি যে ভাইরাসের কারণে সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ এ ভাইরাসের H1N1 একটি ভাইরাসের স্ট্রেইন দ্বারা। ঠিক তারপর 1957 থেকে 1958 সালের মাঝে আবার এই ইনফ্লুয়েঞ্জার কারণে, অর্থাৎ H2N2 ইনফ্লুয়েঞ্জার এই স্ট্রেনের কারণে 10 থেকে 15 লক্ষ লোক মারা যায়। এইটাকে বলা হয় এশিয়ান ফ্লু। ঠিক আবার 10 বছর পর দেখা যায় 1968 সাল থেকে শুরু করে 1969 সালের মাঝামাঝি H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আরেকটি স্ট্রেইনের দ্বারা আরেকটি মহামারী দেখা দেয়। এই ক্ষেত্রে পুরো পৃথিবীতে 7.5 থেকে 10 লক্ষ প্রায় লোক মারা যায়। ঠিক 2009 সালে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আরেকটি স্ট্রেইনের কারণে, অর্থাৎ H5N1, এটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ, এটা পশু পাখিদের বিশেষ করে এই রোগটা হয়েছিল 2009 সালে, বার্ড ফ্লু যেটা বলা হয়। এটা আরেকটা প্রকোপ আমরা দেখতে পারি। তো একটি হিস্টোরি থেকে আমরা দেখতে পাই যে বিশ্বে ইনফ্লুয়েঞ্জার যে যতগুলো মহামারী হয়েছে তার প্রত্যেকটা টাইপ এ এর স্ট্রেইন দ্বারা সংগঠিত হয়েছিল। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটাকে 3টা টাইপে ভাগ করা হয়। আবার পরিষ্কার করে আপনাদের বলি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে 3টা টাইপে ভাগ করা হয়, টাইপ এ, টাইপ বি, টাইপ সি। তো টাইপ
এ যে ভাইরাসগুলো আছে প্রত্যেকটাকেই H1N1 থেকে শুরু করে এ আরও বিভিন্ন স্ট্রেনকে এই ধরনের নেমে সেগমেন্টেশন করা হয়। টাইপ বি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ বি, যেমন এদের মহামারী, এদের দ্বারা সৃষ্ট মহামারী টাইপ এর দ্বারা মহামারীর থেকে তুলনামূলকভাবে অনেক কম। টাইপ বি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ বিতে আছে বি ভিক্টোরিয়া লাইনেজ ভাইরাস এবং বি ইয়ামাগাটা লাইনেজ ভাইরাসের মতো আরও অনেকগুলি। টাইপ সিতে তেমন কোনো ক্ষতিকর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রেইন পাওয়া যায় না। সুতরাং আমরা একটা বিষয় লক্ষ্য করি যে পৃথিবীতে যত ধরনের ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের কারণে যতগুলো মহামারী তৈরি হয়েছে তার প্রত্যেকটি সংঘটিত হয়েছে টাইপ এ ভাইরাসের কারণে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে জিনিসটা লক্ষ্য করি, একটা বিষয় হচ্ছে যে H1N1 এই স্ট্রেনের কারণে 1918 থেকে 1919 সালের মধ্যে যে স্প্যানিশ ফ্লুটা হয়েছিল, এই স্ট্রেনটাই পুরো পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির তৈরি করে। অর্থাৎ সেজন্য দেখা গিয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ধরনের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনগুলোকে রিকমেন্ডেশন করে তার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেটার 4টা ভ্যারিয়েন্টের প্রতিরোধকারী ইনফ্লুয়েঞ্জা টিকা বাংলাদেশে এখন পাওয়া যায়। বাংলাদেশ ভ্যাকসিন ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্যাকসিন অনেক রোগের ডিজিজের ভ্যাকসিন পাওয়া যায়। তো বাংলাদেশে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পাওয়া যায় তার মধ্যে কোন 4টা স্ট্রেনকে এটা প্রতিরোধ করে এটা আমরা সহজেই জেনে নেব। সেটা হচ্ছে যে H1N1, একটু আগে আমরা বলেছিলাম যে H1N1টা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর মারাত্মক পরিস্থিতি তৈরি করেছিল, যেটা 1918 থেকে 1919 সালের মধ্যে। তাহলে বাংলাদেশের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে H1N1, H3N2, বি ভিক্টোরিয়া লাইনেজ ভাইরাস, বি ইয়ামাগাটা লাইনেজ ভাইরাস। অর্থাৎ বাংলাদেশের যে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী ভ্যাকসিন পাওয়া যায় এইটাতে 2টা এ টাইপের ভাইরাস রয়েছে, 2টা বি টাইপের ভাইরাস রয়েছে, এবং এই 4টা যদি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই 4টা ভ্যারিয়েন্টকে যদি প্রতিরোধ করা যায় তাহলেই ইনফ্লুয়েঞ্জাকে প্রতিরোধ করা সম্ভব। কারণ মূলত ইনফ্লুয়েঞ্জা এইগুলি ভ্যারিয়েন্টের মাধ্যমেই মানুষের মধ্যে ইনফ্লুয়েঞ্জা রোগটা তৈরি করে। এছাড়াও অন্যান্য যে ভ্যারিয়েন্ট আছে ইনফ্লুয়েঞ্জার সেটা অন্যান্য পশু পাখিদের রোগ তৈরি করে, যেমন H5N1, সেটা আমরা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলে থাকি, যা পাখি, হাঁস মুরগি এগুলোর হয়েছিল। তো আমরা যে বিষয়টা এতক্ষণ জানলাম, খুবই জ্ঞানগর্ভ একটি আলোচনা ইনফ্লুয়েঞ্জা নিয়ে। আমরা একটি বিষয় আপনাদেরকে শেয়ার করব যে আসলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে দৃষ্টি আকর্ষণ শুনবেন। এতক্ষণ যে আলোচনা করলাম যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা ফ্লু শট, এখন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা কাদের জন্য প্রযোজ্য। প্রথম কথা হচ্ছে 6 মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে সকলের জন্য। দ্বিতীয় নাম্বার অপশনে আমরা বলতে পারি যে সকল পেশেন্টের অ্যাজমা আছে, যাদের সিওপিডি ডিজিজে আক্রান্ত, হ্যাঁ, যাদের সিকেডি ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত, যাদের হার্টের সমস্যা আছে, যাদের ডায়াবেটিক্স, আমাদের দেশের যে সকল ডায়াবেটিক্স পেশেন্ট আছে তাদের তো অ্যান্টিবডি এমনি দুর্বল, অর্থাৎ তাদের তো ইনফ্লুয়েঞ্জা আরও বেশি আক্রান্ত করে। তাহলে ইনফ্লুয়েঞ্জা টিকা ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য, ইনফ্লুয়েঞ্জা টিকা প্রেগনেন্ট ওমেনদের জন্য। সিডিসির একটি তথ্য মতে, WHO একটি তথ্য রিকমেন্ডেশন করে যে ফার্স্ট ট্রাইমেস্টারের পরে প্রেগনেন্ট ওমেন যারা আছে
আমাদের মা বোনেরা আছে, তাদের ফার্স্ট ট্রাইমেস্টারের পরে একটি ফ্লু শট নিলে, এই ফ্লু শট নেওয়ার কারণে গর্ভবতী মা বোন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রমণ থেকে যেমন নিরাপদ, তেমনি এই ফ্লু শট নেওয়ার কারণে তার গর্ভবতী মায়ের শরীরের মধ্যে যে অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডিটা তার বাচ্চার মধ্যে প্রবেশ করে। ফলশ্রুতিতে দেখা যায় তার বাচ্চা জন্ম নেওয়ার পরে ফ্লু রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন থেকে নিরাপদে থাকে। এজন্য সিডিসি রিকমেন্ডেশনে বলা হয়েছে প্রেগনেন্ট মায়েরা ফার্স্ট ট্রাইমেস্টারের পরে এনি স্টেজে ফ্লু শট নিতে পারবে। তাহলে এটা দেখা যায় যে ইনফ্লুয়েঞ্জা টিকা কাদের জন্য? অ্যাজমা পেশেন্টদের জন্য, ইনফ্লুয়েঞ্জা টিকা সিওপিডি পেশেন্টের জন্য, ইনফ্লুয়েঞ্জা টিকা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত পেশেন্টের জন্য, ইনফ্লুয়েঞ্জা টিকা যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য, ইনফ্লুয়েঞ্জা টিকা ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য, ইনফ্লুয়েঞ্জা টিকা প্রেগনেন্ট ওমেনদের জন্য, ইনফ্লুয়েঞ্জা টিকা কাদের জন্য? যে সকল পেশেন্ট ট্রাভেলের অভ্যস্ত, ভ্রমণ পিপাসু আমরা বলতে পারি, হ্যাঁ, ফরেন কান্ট্রি হোক, বিভিন্ন জায়গাতে হোক, যারা ভ্রমণ করে তাদের জন্য, এবং হেলথ কেয়ার ওয়ার্কার্সদের জন্য। তাহলে আমরা একটি বিষয়ে পরিষ্কার হয়ে গেলাম যে ইনফ্লুয়েঞ্জা টিকা মূলত 6 মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে সকল বয়সের ব্যক্তিদের জন্য কার্যকরী একটি ভ্যাকসিন। আরও একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জার যে ভাইরাসের যে চরিত্র, কোভিড ভাইরাসের চরিত্রের সঙ্গে সাদৃশ্য রয়েছে। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হলে একটি মানুষের মধ্যে যে ধরনের সাইন অ্যান্ড সিমটম প্রকাশ করে, কোভিডে আক্রান্ত হলে, করোনা ভাইরাসে আক্রান্ত হলে একই ধরনের সাইন অ্যান্ড সিমটম প্রকাশ করে। তো দেখা যাচ্ছে যে আমরা একটি বিষয় খুবই ক্লিয়ার একটা কনসেপ্ট আপনাদেরকে শেয়ার করি। ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়ার মাধ্যমে আপনি আপনার ফুসফুসকে নিরাপদে রাখতে পারবেন, নিজে সুস্থ থাকবেন, পরিবারের অন্যান্য সদস্যদের এই ধরনের ডিসিশন নেওয়ার জন্য সুস্থ রাখতে সঠিক পদক্ষেপ নেবেন। বাংলাদেশের মার্কেটে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী কার্যকরী ভ্যাকসিন পাওয়া যায়। খুব সহজেই আপনারা এই ভ্যাকসিনটা নিয়ে ইনফ্লুয়েঞ্জা থেকে নিরাপদে থাকবেন। এখন যেহেতু শীতকাল চলছে, উইন্টার সিজন, বাচ্চাদের থেকে শুরু করে সকল বয়সী বাচ্চাদের এবং বৃদ্ধদের, সকল বয়সী ব্যক্তিদের এই প্রচুর পরিমাণে আক্রান্ত হতে হয় ফ্লুতে। তো আসুন আমরা ইনফ্লুয়েঞ্জাকে প্রতিরোধ করি এবং সুস্থ সমৃদ্ধ জীবন অতিবাহিত করি। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমার কথা আপনাদের ভালো লাগবে এবং ভ্যাকসিন ফর বাংলাদেশ একটি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে ভ্যাকসিন রিলেটেড আরও অন্যান্য অথেন্টিক ইনফরমেশন শেয়ার করা হয়। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই ধরনের সঠিক ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন আপনাদেরকে যাতে দিতে পারি এজন্য দোয়া করবেন। তো ধৈর্য ধরে এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।